আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে একটা ফুলদানির ফুল এঁকে দেখাবো। তো প্রথমেই আমি ফুলগুলো এঁকে নিচ্ছি। তো এখানে আমি অনেকগুলো ফুল আঁকছি। প্রথম দিকে একটু বড় বড় এবং একদম নিচের দিকে একটু ছোট ছোট ফুল আঁকছি। তো এবার এখানে একটা ফুলের টপ আঁকছি আর কিছু ডালপালা এঁকে দিচ্ছি ফুলের সাথে সাথে, এবং দুইটা পাতাও এঁকে দিলাম। তো এই তো এবার আমি গাছের নিচের দিকে কিছু পাতা এঁকে দিব। তো এভাবে করে পাতা এঁকে দিচ্ছি। তো এখানে অনেকগুলো পাতা দিচ্ছি আর ছোট ছোট কিছু পাতা দিচ্ছি। এবারে এটাকে আবারও একটা সাইন পেন দিয়ে সুন্দর করে এঁকে নিব। তো দেখতেই পাচ্ছ একটা একটা করে প্রত্যেকটা ফুলই খুব সুন্দর করে আমি সাইন পেন দিয়ে আবারও এঁকে নিচ্ছি। তো সাইন পেন দিয়ে আঁকার কারণে এটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। তো দেখো আজকে আমি যে ফুলটা আঁকছি মানে একটা গাছই বলা যায়। তো এভাবে করে একটু নিচের দিকে ঝুলে আছে, তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এই তো এবারে আমি পাতাগুলোকেও খুব সুন্দর করে এঁকে নিচ্ছি। এই যে এবারে আমি সুন্দর করে টপটাকেও এঁকে নিলাম। এবারে একটা ইরেজারের সাহায্যে আমি পেন্সিলের দাগগুলো মুছে নিব। তো সুন্দর করে পেন্সিলের দাগগুলো মুছে দিলাম। এবারে রং করার পালা। তো আমি প্রথমে পিঙ্ক কালার দিয়ে এভাবে করে মাঝখানে একটু ফাঁকা রেখে চারপাশটা রং করে দিচ্ছি এভাবে করে। তো এই যে দেখো প্রত্যেকটা ফুলই আমি সেম প্রসেসে রং করে নিচ্ছি। এবারে আমি অফ হোয়াইট কালার দিয়ে বাকি পাশটা এভাবে করে রং করে নিচ্ছি। তো আজকে দুটো কালার দিয়েই আমি ফুলটাকে এঁকে নিচ্ছি। তো দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো প্রত্যেকটা ফুলই আমি সেমভাবেই রং করে নিচ্ছি। দেখো আমার প্রত্যেকটা ফুলই কিন্তু রং করা শেষ। এবারে আমি একটা বাদামি কালার দিয়ে গাছের ডালগুলোকে সুন্দর করে রং করে দিচ্ছি। তো এভাবে করে সবগুলো ডালই রং করে নিলাম। এবার উপরে একটু কালো কালার দিয়ে হালকা হালকা করে দাগ দিয়ে দিলাম। তো এবারে পাতাকেও রং করে দিচ্ছি। তো প্রত্যেকটা পাতাই আমি সবুজ রং করে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে ফুটে উঠেছে, দেখতে কিন্তু সত্যিই অনেক সুন্দর লাগছে। এবারে আমি ফুলদানিটা রং করে নিব। তো দেখো এই যে ফুলের টপটাকে খুব সুন্দর করে আমি রং করে নিচ্ছি। এখানে আমি দুটো কালার ইউজ করছি, একদিকে আমি নীল কালার ইউজ করেছি, অন্যদিকে হোয়াইট কালারটা দিয়েছি আর উপরে একটু নীল কালার দিয়ে হালকা হালকা করে দাগ দিয়ে দিচ্ছি এভাবে করে। তো এই তো আমার টপ কিন্তু আঁকা শেষ। এবার উপরের দিকে একটু বাদামি কালার আর কালো কালার দিয়ে রং করে নিলাম। তো এই তো ড্রয়িংটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও। আর এরকম সুন্দর সুন্দর ড্রয়িং দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো করে দিও। তো সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।